আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5.2 এর 16 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রথমে 16 ক থেকে শুরু করছি। দেখো, কোশ্চেনটা প্রথম আমি আগেই তুলে রাখছি। প্রথম ভগ্নাংশের কাজ এখানে দেখো, এখানে এটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 50। এখানে দেখো এটার কিন্তু কমন যাচ্ছে না, সূত্র পড়ে না, এক্ষেত্রে তোমার এটার মিডল টার্ম করতে হবে। পরেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, এখানেও অনুরূপভাবে এটারও মিডল টার্ম করতে হবে। আমি একটু রাফ করে দেখাই। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, দেখো এক্স স্কোয়ার এখানে 15 3 5, এখানে দেখো প্লাস 3x প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। এটা মাঝখানেটা কেমনভাবে ভাঙা বা যোগ করলে এটা পাবা, গুণ করলে কোণার দুইটার গুণফলের সমষ্টি পাবা। পেলে যাবেন যে মাইনাস 3 5 15 এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হয়েছে। আর এটা ক্যালকুলেশন করলে প্লাস 2x আসে। তো এবার দেখো যে এক্স, এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 5। আবার এখানে দেখো মাইনাস 3 কমন যায়, তাহলে এক্স থাকে মাইনাস 3 5 15, 5 থাকে। আর মানে যে প্লাস, এখানে দেখো এটা হচ্ছে কমন যাচ্ছে, এটা আনকমন থাকে এটা, তাহলে উপরে তোমার কি আসে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। এই ছিল তোমার প্রথম ভগ্নাংশের লবের সমাধান। পরে দেখো, পরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মাইনাস 12, এক্ষেত্রে দেখো 12কে তুমি করো লসাগু, 2 6 2 3, অর্থাৎ 2 দুগুণে এখানে প্লাস এক্স বানাইতে হবে, তাহলে তুমি এটাকে 2 দুগুণে 4, অর্থাৎ প্লাস 4x মাইনাস 3x দাও, ক্যালকুলেশন করলে তোমার প্লাস এক্স আসে। আবার গুণ করলে প্লাস যাবে যে মাইনাস 3 3 12 এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এটার থেকে কমন নাও এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নাও, এক্স প্লাস মাইনাস প্লাস 4, এখান থেকে একটা কমন নাও আর আনকমন এক্স মাইনাস 3 থাকে, অর্থাৎ উপরে লিখলাম, নিচে এক্স প্লাস 4 এক্স মাইনাস 3। পরে দেখো, পরে ভগ্নাংশটা আছে তোমার এক্স এক্স স্কোয়ার মাইনাস 25। এটা দেখো তুমি কমন যাচ্ছে না, এখানে এটা তোমার একটা সূত্রে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে, অর্থাৎ দেখো এক্স এর হোল স্কোয়ার দিলাম মাইনাস 5 এর স্কোয়ার দিলাম, 5 5 25 গেল। হরের ক্ষেত্রে তোমার দেখো এটার কিন্তু মিলের টার্ম করতে হবে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। এখানে দেখো 20কে করো 2 10 2 5, অর্থাৎ 2 দুগুণে 4 5, তো এখানে মাইনাস এক্স বানাইতে হবে, তাহলে এক্ষেত্রে দেখো মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20, তাহলে x কমন নাও, x মাইনাস 5 প্লাস 4 কমন নাও, x মাইনাস 5, অর্থাৎ এখানে আসে x মাইনাস 5 x প্লাস 4 গেল। পরে যে কাজটি করতে হবে, সেটা হলো তোমার গুণ। উপরে তোমার কোনো কাজ নাই,
উপরটা পরে এভাবেই থাকবে, নিচে এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে। তাহলে দেখো 6কে তুমি কি করো, 2 আর কি আসবে, সরি 2 আর 3 আসে। এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x যোগ করলে মাইনাস 5x আসে আর 6 থাকে। তাহলে দেখো যোগ করলে এটা আসে আর গুণ করলে প্লাস 3 গুণে 6x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে x কমন যায়, x মাইনাস 3 মাইনাস 2 কমন যায়, x মাইনাস 3 এখানে আসে। দেখো x মাইনাস 3 x মাইনাস 2, এই ছিল তোমার এটার কাজ। পরে যে কাজটি করবে সেটা হলো, এবার তুমি এই চিহ্নটাও পরিবর্তন করে দেবা বা পরের লাইনও দিতে পারো, যেটা তোমার ভালো লাগে। আমি এই লাইনটাই দিচ্ছি, x প্লাস 4 x মাইনাস 3। গুণ চিহ্ন হলে এটার এই তোমার হর উপরে চলে যাবে। এটা দেখো এটা a প্লাস x প্লাস 5 x মাইনাস 5, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b মাইনাস b গুণ x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2। এবার দেখো কাটাকাটি করে তুমি কি যেটা পাবে সেটা তোমার নির্ণয়ের সমাধানে আসবে। কাটাকাটি করো, দেখো উপরে কিছু নাই মানে 1 আছে আর নিচে x মাইনাস 3। তো এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝছো। পরে যে অঙ্কটি হবে সেটা হবে তোমার 16 খ। অঙ্কটি ছিল এটা। এটা তোমার যে কাজ করতে হবে, দেখো প্রথমে এখানে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট আছে ভাগ, পরে ফার্স্ট ব্র্যাকেট, পরে প্লাস চিহ্ন আছে, পরে ফার্স্ট ব্র্যাকেট আটকানো ভাগ চিহ্ন, পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। এটা ভালো করে লক্ষ্য করো। ফ্যানটা দিকে একটু ঘুরেই দেখ, তুই ফ্যানটা একটু ঘুরেই দেখ। আচ্ছা, পরে হলো যে এই প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করো। এটা যে তোমার কমন যাচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা পরে দেখো এখানে তো এটা লসও করলাম। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই কাটে এটা থাকে, তাহলে এক্স এর সাথে লবের সাথে গুণ, এটা তো তোমরা জানো। পরে দেখো মাইনাস মাইনাস দিলাম, পরে দেখো এটা এটা কাটে থাকে এটা, তাহলে এক্স এর সাথে গুণ এক্স মাইনাস ওয়াই এর। এখন তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট এটা আটকিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে যে তোমার কাজটি করতে হবে ভাগ। দেখো এইটার কাজ করতে হবে অনুরূপভাবে তোমার এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা লসাগু। তো দেখো ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটাও তুমি ব্র্যাকেটে আটকিয়ে দাও। পরে দেখো একটা প্লাস চিহ্ন আছে আর এটার তোমার ওইভাবে সমাধান করতে হবে। দেখো এবার কি করা যায়, এটার লসাগু করো এক্স মাইনাস ওয়াই
এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো তোমার এটা কাটে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কেমন? প্লাস প্লাস চিহ্ন এখানে এটা কাটে, এটা থাকে এক্স মাইনাস ওয়াই দুইটা, এই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই গেল। এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দাও। হ্যাঁ, পরে যে কাজটি করবে তোমার এখানে ভাগ চিহ্ন আর এটা আছে, এটা তুমি এখান থেকে শুরু করো, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, লসাগু এটা আর এটা তোমার ই করো এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই গেল, বিয়োগ এটা কাটে, তাই এক্স মাইনাস ওয়াই দুইটা লিখবে, এক্স মাইনাস ওয়াই গেল। এটাকেও ব্র্যাকেট আটকিয়ে দাও। অঙ্কটা একটু বড় দেখালেও মানে অতটা কঠিন না। পরে যে কাজটি করবে সেটা হলো যে তোমার এখানে দেখো আমি কি কাজ করতে পারি, যে প্রথমটার ক্ষেত্রে এক্স দিয়ে তুমি গুণ করো, এই দুইটা কি, তাহলে প্রথমে এক্স স্কোয়ার আসে প্লাস এক্স ওয়াই, তারপর দেখো মাইনাস এক্স দিয়ে দুইটাই গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই, নিচে আসে তোমার নিচেরটার সমাধান তোমার এখন দেখো এখনই দেখে ফেলি যে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসে। এটা ছিল তোমার এটার কাঙ্ক্ষিত সমাধান। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দাও। পরে ভাগচিহ্ন দাও, ভাগচিহ্ন যেহেতু আছে তোমার পরেরটা তোমার কি আসে যে সেকেন্ড ব্র্যাকেট দাও, এই ওয়াই দিয়ে গুণ করে দাও এক্স ওয়াই প্লাস ওয়াই দিয়ে আবার এটার গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার, পরে দেখো মাইনাস ওয়াই দিয়ে গুণ করো মাইনাস এক্স ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে মাইনাস ওয়াই গুণ করো প্লাস ওয়াই স্কোয়ার। নিচে তোমার ওরকম দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো এ প্লাস বি বি মাইনাস বি সূত্রের আলোকে তুমি এটা বসিয়ে যাও। এইটা ছিল তোমার প্রথম দুইটা মানুষের কাজ। পরে দেখো প্লাস চিহ্ন আছে, এই পরেরটা তুমি কাজটা করবে, যে কাজটি করবে সেটা হলো যে তুমি সূত্র নিচের হরের ক্ষেত্রে তুমি সূত্র প্রয়োগ করতে পারো। সূত্র প্রয়োগ করে দাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে কাজ দেখো এক্স প্লাস ওয়াই দুইটা এই জন্য হোল স্কোয়ার দিলাম, প্লাস এক্স মাইনাস ওয়াই দুইটা এই জন্য হোল স্কোয়ার দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাও গেল। পরে তুমি এটাকে ই করো যে ভাগ চিহ্ন এটাকে তুমি পরেরটা কোনরূপভাবে করো। পরে কি আছে ভাগ চিহ্ন, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হরের কাজ তোমার এটাই প্রত্যেকটার ক্ষেত্রেই, তাই উপরে তোমার এক্স প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে দুইটা এক্স মাইনাস ওয়াই দুইটা এই জন্য দুইটা বানিয়ে দিলাম হোল স্কোয়ার দিয়ে, এটাও। পরে দেখো পরে তোমার যে কাজটি করতে হবে যে দেখো একটু কাটাকাটি করে দেবা, অঙ্কটা একটু খাতায় একটু আট হচ্ছে না যদিও, তুমি এক্ষেত্রে দেখো কাটাকাটি করো, এই
শেষ। পরেরটা একটু কাটাকাটি করো। এই তো তোমার এইটার ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটটা তুলে দিলাম যে এখানে এক্স প্লাস ওয়াই দুইটা, 2x প্লাস ওয়াই, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গেল। তারপরে ভাগ চিহ্ন দিলাম, দেখো ওটা শুধু তো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা প্লাস ওয়াই যোগ করলে দুইটা, সরি মানে ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গেল। পরবর্তীতে দেখো একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন রেখে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি কিন্তু সাথে সাথে। এটা দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো এটা কিন্তু তোমার ডাইরেক্ট সূত্র, যে 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র কি, 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওই সূত্রটা ব্যবহার করে দেবা, যে 2 × a অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গেল। পরে ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম। এটা দেখো এইটারও একটা সূত্র আছে, নিচে হরটা লিখে দিই, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ 4ab একটা সূত্র আছে। 4ab সূত্রটা কি বলতো, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 4ab অর্থাৎ এখানে এক্স ওয়াই আছে, 4xy, এইটা ছিল তোমার এখন তোমার কাজ ইজিলি ভাবে, যেখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এইটার ক্ষেত্রে কাটাকাটি, আবার এইটার ক্ষেত্রে কাটাকাটি করবা, মানে চিহ্ন পরিবর্তন করে। এটার সাথে আবার এইটার কাটাকাটি করতে পারবা না, কারণ মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন থাকলে ওভাবে কাটাকাটি করা যায় না। এইভাবে দুইটা ভগ্নাংশ আর এই দুইটা ভগ্নাংশ যদি কাটাকাটি যায় সেক্ষেত্রে করতে পারবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ চিহ্ন দিলাম, এক্স স্কোয়ার ওয়াই চিহ্ন পরিবর্তন করলাম আর কি, 2y স্কোয়ার, এই যোগ চিহ্ন দিলাম। এটা তুমি গুণ চিহ্ন আকারে দিয়ে দিতে পারো, গুণ চিহ্ন। তাহলে তোমার এখানে চিহ্নটা পরিবর্তন করে দাও, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা বাক চিহ্নটাকে পরিবর্তন করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4xy গেল। দেখলা এখানে, এখন দেখো এই দুইটাতে কাটাকাটি যেটা যাবে দাও, এটা যাচ্ছে, আর এখান থেকে দেখো 2 কাটছে, আর এখানে দেখো 2 কাটার পর এই এক্স থাকবে উপরে, আর নিচে দেখো এই ওয়াই একটা, আর এখানে দুইটা, তাহলে এক কাইটে একটা লিখলাম। দেখলা এই ওয়াই একটা, এখান থেকে কাটলে এখানে একটা থাকবে, উপরে শুধু এক্স থাকে, নিচে ওয়াই শুধু, এই প্লাস চিহ্ন। অনুরূপভাবে এখানে কাটো, এই 2 × 4, 2 × 4 দেখো। তো উপরে তোমার থাকলো কি, যে আর কাটারি যাচ্ছে না, উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে রইল 2 × xy, দেখলা 2 × xy। তাই এইটা এখন যোগ করে দেবা, যেটা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাই দেখো দেখো এক্স প্লাস, সরি এক্স বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy। তো এইটার লসাগুটা কি হবে, এটার লসাগু হবে 2xy, এখানে দেখো ওয়াই ওয়াই কাটে, ওয়াই ওয়াই কাটে যায়, থাকে 2x, 2x এর সাথে গুণ করো 2x স্কোয়ার প্লাস 2xy কেটে যায়, থাকে উপরে এটাই। এই এখন তোমার হর এটাই রইলো। এখানে দেখো এখানে দুইটা এক্স স্কোয়ার আর একটা প্লাস এক্স স্কোয়ার, দুইটাই প্লাস চিহ্ন, তাহলে যোগ করে দেবা এই দুইটা আর একটা তিনটা, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা ছিল 16 খ। এবার আমি 16
ঘ করে দাও। পরে 16 ঘ দেখো যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 4। এটাই ছিল তোমার কোশ্চেন। এখন দেখো প্রথমে এটার কিন্তু কমন যাচ্ছে না, সূত্রও পড়ে না, তাহলে তোমরা জানো যে থার্ড যে নিয়মটা রুলসটা আছে সেটা হলো মিডল টার্ম অফ ব্রেগিন, ওইটা তুমি ব্যবহার করো। আমি এখানেই দেখাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটা দেখো 3কে আর কি করবে যে এখানে তুমি কি করতে পারো প্লাস 3x দাও আর মাইনাস এক্স দাও, তাহলে তুমি যোগ বিয়োগ করলে প্লাস 2x পাবা, আবার গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 3 একে 3 এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে এইটা থেকে কমন নাও আর এখান থেকে কমন নাও, এখান থেকে এক্স কমন যায় এক্স প্লাস 3, এখানে মাইনাস কিছু নয় মানে মাইনাস 1 কমন যায়, তাহলে এক্স এক্স থাকে আর মাইনাস মাইনাস প্লাস 3, এখান থেকে কমন নিয়ে নাও এক্স প্লাস 3, আনকমন থাকে এটা এক্স মাইনাস 1। তাহলে প্রথম যেটার হর আমরা পেয়েছি যে এক্স প্লাস 3 এক্স মাইনাস 1। দ্বিতীয় যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তো এটা দেখো এটা তোমার মিডল টার্ম অফ ব্রেগিন করো প্লাস তুমি এটাকে 2x লিখো আর মাইনাস এক্স লিখো, ক্যালকুলেশন করলে প্লাস এক্স আসে, আবার গুণ করলে প্লাস মাইনাস 2x স্কোয়ার হয় মাইনাস 2, এখান থেকে কমন নাও এক্স থাকে এক্স প্লাস 2, আবার এখান থেকে কমন নাও অর্থাৎ কমন এখানে যাচ্ছে না, তাহলে মাইনাস 1 এক্স প্লাস মাইনাস প্লাস 2, তাহলে এখান থেকে কমন করলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1, নিচে পেলাম এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 ভাগ দেখো যে নিচে তোমার এটা কমন যাচ্ছে না, তবে সূত্রে পড়ছে সেটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটাকে তুমি এ ধরলে আর এটাকে ভাঙিয়ে দাও 2 2 4, এই সূত্রটা পড়ছে এটা। পরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এইটা এইটা কিন্তু কমন যাচ্ছে না, সূত্রেও পড়ে না, তাহলে মিডল টার্ম করতে হবে। এক্ষেত্রে তোমার মিডল টার্মটা করি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার 3 2 6, দেখো 3x এখানে দেখো যে কমন যাচ্ছে এটা আর আনকমন এটা রয়ে গেছে, এক্ষেত্রে দেখো এখানে -2 কমন যায়, তাহলে x প্লাস 3 2 6 3, দেখো এখানে x প্লাস 3 কমন যায় আর x মাইনাস 2 আনকমন, x প্লাস 3 x মাইনাস 2 আনকমন। দেখো এখন চিহ্নটা পরিবর্তন করে কাটাকাটি করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এসে যাবে x প্লাস 2, এটা x মাইনাস 1
চিহ্নটা পরিবর্তন করে দাও। আর এখানে একটু কাজ আছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরে যে লব হর হলো, এখন দেখো এটা এটা কাটে দাও, এটা এটা কাটো, এটা এটা কাটো, এটা এটা কাটো, তাহলে এখানে সবগুলোই কেটে গেছে, কিছু নাই, মানে এখানে অন আছে, নির্ণয় অ্যান্সার অন। এটাই ছিল তোমার 16 গ। পরে আমি সর্বশেষ আরেকটি অঙ্ক করাবো, সেটা হলো 16 গহ। দেখো যে এটার প্রথম যে অংশটা দেওয়া আছে সেটা একটা সূত্র ইউজ করা যায়, যেমন এই দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে তুমি এই সূত্রটা ব্যবহার করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলেই তোমার হয়ে যাবে বি এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। আর এখানে দেখো এটা যদি আমি, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab দেওয়া আছে, আমি যদি এটা এভাবে পড়ি যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানে সূত্রটা আসে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এটা একটু সাজিয়ে দেয় নাই। পরে দেখো গুণ, এইটার এখানে কি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তো এখানে এটা আমরা একটা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, মান নির্ণয়ের যে সূত্রটা আছে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা মেইন সূত্রটা বসিয়ে দিলেই হবে। পরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো যে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। পরে চিহ্ন পরিবর্তন পরের লাইনটাই করি, তাহলে এখানে এটা থেকেই যাবে প্লাস বি স্কয়ার। এখন দেখো এটা দেখো এই সূত্রটা ব্যবহার করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গেল, নিচেরটা থাকবে এভাবে, উপরেরটা থাকলো। পরে চিহ্নটা পরিবর্তন করে দাও, গুণ আছে সরি ভাগ আছে, গুণ হলো এর উপরে হর লব হলো, আবার লব হর হয়ে গেছে, তো এক্ষেত্রে দেখো এবার দেখো কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখো এটা এটা কেটে দিলাম, আর এটা এটা কেটে দিলাম, আমার থাকলো এইটা। এখানে দেখো এটা এটা তুমি কাটতে পারবে, তবে আমি পরের লাইনটা আমি কেটে দিই। দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মেইন সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে আছে, তাহলে এটার মেইন সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখন তুমি এটা কেটে দাও, তাহলে উপরে শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই তোমার নির্ণয় অ্যান্সার। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝছো। সর্বোপরি আমি একটাই কথাই বলবো যে ভিডিওটা পাও না কেন তোমরা বাসায় করবে এবং এইচডিএমআই তুলে ছবি তুলে পাঠাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।